দুর্নীতি এই শব্দটি আজ আর কেবল অর্থের লেনদেনের সঙ্গেই সীমাবদ্ধ নয়, এটি বিশ্বাসঘাতকতার একটি প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। একটি জাতির স্বপ্ন ভাঙার কাহিনী। যখন কেউ রাষ্ট্রীয় দায়িত্বে থাকে তখন তার এক একটি সিদ্ধান্ত লাখো মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, কিন্তু সেই জায়গা থেকেই যখন কেউ নিজ স্বার্থে অসৎ পথে পা বাড়ায় তখন আস্থার ভিত নড়ে ওঠে। এমনই এক ঘটনা আবারও সামনে এসেছে, যেখানে একটি সরকার বদলের পর দুর্নীতির বিরুদ্ধে যে অঙ্গীকার করা হয়েছিল তারই বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা শুধু একজন ব্যক্তির নয়, এটি আমাদের রাষ্ট্রের নৈতিক যুদ্ধের প্রতিচ্ছবি। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার করে তদবির, টেন্ডার বাণিজ্য এবং নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে। এবার এই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই এই অভিযোগ তদন্তের আহ্বান জানান এবং তার অবস্থান পরিষ্কার করে বলেন, কেউ যদি দুর্নীতিতে জড়ায় সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মোয়াজ্জেম হোসেন 2024 সালের 14 আগস্ট এপিএস হিসেবে নিয়োগ পান এবং 2025 সালের 21 এপ্রিল তাকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই তার বিরুদ্ধে শুরু হয় নানা অনুসন্ধান। বর্তমানে দুদক তার ব্যাংক হিসাব, সম্পত্তি ও অন্যান্য আর্থিক লেনদেন খতিয়ে দেখছে। তবে এখনো মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। যদিও দুর্নীতি দমন কমিশনের তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক আলামত উঠে এসেছে, চূড়ান্ত সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।